তোমার ভাই উত্তরে ফ্ল্যাট কিনছে, ওই ফ্ল্যাটে তোমার ভাই আর তোমার ভাইয়ের বোঝাইবো, ওখানে তোমরা যেতে পারবা না। তোমাদের ব্যবস্থা তোমরা করে নিও, কোথায় থাকবা না থাকবা এটা আমার জানার বিষয় না, ঠিক আছে? কি বলতেছেন আপনি এগুলো মা হই? কি বলতেছে শোনো না, নাকি বোঝো না? আমার মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। শোনো, আমি নতুন বাড়িতে যাব, তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমরা তোমাদের সংসার কিভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। আমি আমার সংসারে একা থাকতে চাই, শান্তিভাবে থাকতে চাই। তোমাদের সাথে থাকলে আমার সংসারটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগাবে না। এবার বুঝতে পারছো? কি বলতেছে ভাই এইগুলো? তোমরা সব ময়লা আবর্জনা তোমরা নিয়ে কি করবো? কি বলতেছেন আপনি এগুলা? যা বলতেছি ঠিক বলতেছি, তোমরা তোমাদের ব্যবস্থা করে নিও। বাইরে আমি এই যে কি বলবো ক, আমার বলার মতো কি আছে বল? আমার শাশুড়ি আমার বউ চায় না তোরা আমার সাথে থাক, কারণ তোরা যদি আমার সাথে থাকোস তাহলে আমার শাশুড়ির আমার বউয়ের লস। হেই, কি বলতাছ উল্টাপাল্টা কথা? আচ্ছা আমার লস না তুমি বলাস কোনটা? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি আমি। তুমি কি বললা? না আমি বলছি ওরা যদি আমার সাথে থাকে তা আমার লস, মানে আমি ভুলে বলে ফেলছি, এটা মুখটা বের হয়ে গেছে, স্লিপ অফ টান। তোর জামাই বুঝাইতে চাইতাছে যে আমি তোর দাঁড়ে বড় জোর করে বাসাতে বাইর করতেছি, আমি তো আমার লাভের জন্য বাইর করতেছি না, তোদের লাভের জন্য বাইর করতেছি। ঠিক আছে আম্মা, আমি ওদের বের করে দিতেছি। তো টাকা বাইর করতেছ কেন? রাবেল, হেই, টাকা বাইর করতেছ কেন? ওই যে এককালীন টাকা দিয়ে দেই, ওরা এক জায়গায় এই, থাকবো খাইবো। না, কেন তুমি দিবা কেন? আজকে আমি আপনার মাফ করে দিলাম, ছাড় দিয়ে দিলাম। আসছিলাম তোমাদের ভালোর জন্য, নিজের ভালো যদি পাগল হয়ে বুঝে, এবার বুঝো না? সারা তোর মারে ক আমার ভালো বুঝতে মানা কর, তোর মারে যা, তোর মারে ক আমার ভালো যাতে না বুঝে ক, নাহলে তোর তালাক দিব ক। আমি বাইচাতে জীবনে তোর বাড়িতে পাড়া দিব না, তুই মনে রাখিস। এই কই তুমি? আমার অফিসের ব্যাগটা দাও, দেরি হয়ে গেছে। নাও। দেখো কি আসছে। এখন আবার কি আসলো? আরে মা তুমি? হ্যাঁ আমি জামাই কো। ওই তো তোর জামাই। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তুমি এই সময় বাড়িতে? জামাই আমি কি শুনতাছি তুমি নাকি বাড়ি বিক্রি করে দিছো? হ্যাঁ আম্মা ঠিকই শুনছেন, আমি বাড়ি বিক্রি করে ফেলছি। ভালোই হয়েছে, এতদিনের বুদ্ধিমতো কাজ করছে একটা। এখন থাকবা কই? আম্মা উত্তরে একটা ফ্ল্যাট নিছি, ওই ফ্ল্যাটেই থাকবো। ও, তা তোমরা দুজনে তো যাইতেছো না? হ্যাঁ আম্মা দেখি। তোমার ওই ছোট ভাইয়ের বড় কি সাথে নিয়ে যাবানি? অবশ্যই ওদের নিয়ে যাবো, ওদের না নিয়ে গেলে ওরা থাকবে কোথায়, খাবে কি? ওদের তো আর থাকা খাওয়ার জায়গা নেই। কেন ওদের সাথে নিবা কেন? ওরা কোনো কাজ কাম করে না, কেন যাবে তোমাদের সাথে? হয়েছে কি আম্মা, আসলে আমার ছোট ভাইটা তো বেকার, ওর চাকরিটা চলে গেছে, এই জন্য বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তোমার নিজের কোনো ভবিষ্যৎ নাই? সারা জীবন ছোট ভাইয়ের বড় খাওয়ালি হইব? ওকে নিজের কাজ ওরা নিজে করে নিব, না করলে বসতে যা থাকবো, সমস্যা কি তোমার? ঠেলা গাড়ি চালাইবো, ভ্যান গাড়ি চালাইবো? বুঝাও, একটু বুঝাও, ভালোভাবে কান পড়া দাও। আমি তো বুঝাইতে পারি না তোমার জামাইকে। এতদিনে ভালোটা কাজ করছো তুমি, ভালোটা পরিবেশে যাইতাছে, এসব ময়লা আবর্জনা তোমার সাথে নেওয়ার দরকার নেই, বুঝছো? ময়লা আবর্জনা কোথায় আম্মা? ময়লা আবর্জনা বুঝতেছো না? ময়লা আবর্জনা কোথায়? না আম্মা। বুঝেও না বুঝের ভান করে মা। তোমার ছোট ভাইয়ের বউ। ও ওসব তো কথা ঠিক বলছেন, চাকরি বাকরি করে না, ইনকাম নাই, ডাস্টবিনের ময়লা আবর্জনার মতোই। এখন আমার কি করা উচিত আম্মা, আপনি বলেন তো? ওদের নিবা না, ওদের এখানে ফালা দিয়েছে, ভালো জানা মতো ওইখানে থাকবো ওরা। দেখেছো কেমন ছোট বাচ্চা? ও ছোট বাচ্চা, কিছু বোঝে না মনে হচ্ছে। সবাই কি তোমার শিখাই দিতে হইব? তোমার কি এত জ্ঞান বুদ্ধি নাই? আম্মা আমার ভিতরে তো এরকম শয়তানি জিলাপির পেঁচ নাই, আমি তো কারোর সাথে এরকম শয়তানি জিলাপির পেঁচ আমি করি নাই কখনো, আমি বুঝবো কিভাবে? এই কি বলতে যাচ্ছ? আমার মায়ের ভেতরে শয়তানি জিলাপির প্যাচ আছে? আরে না, আমি ওটা বলতে চাইনি, বলছি আম্মা যে বুদ্ধিটা দিছে এটা একটা শয়তানি বুদ্ধি, একটা জিলাপির পেঁচের বুদ্ধি, এই বুদ্ধি আম্মার মাথায় আছে। ওইটা তোমার থাকলেও বুঝে ভালো হইতো, তাও ভাবতাম তুমি কোনো কিছু পারো। আম্মা আমি তো আমার ছোট ভাই বউরে আমি কিভাবে বের করবো? তুমিই বের করবা। আম্মা আমার দ্বারা সম্ভব না আম্মা, আমি পারবো না আম্মা, আমার একটু মায়া দয়া তো বেশি জানেন, আমি দেখেছো? পারবো না আম্মা। পারে না সে। এত দয়া মায়া দিয়ে দুনিয়া চলে না, ডাক তো তোমার বাইরে। এই ডাক দে, ডাক দে। এই রাব্বিল। জি ভাবি, কিছু বলবেন? জি বলবো। এই রাব্বিল। জি ভাবি, ডাকছিলা? হ্যাঁ ডাকছি। বলো। এই যে তোর ভাই কি জানি বলবে, শোন। ভাইয়া কিছু বলবা? ওই যে নতুন ফ্ল্যাট দিছি উত্তরায়, হ্যাঁ নিছো। অন্তরা কোন সাইডের? কোন ছেলেটা মানে? বেয়াদব, এখনো শিখো নাই কথা, না শিখা দেওয়া লাগবো? আপনি বলেন আম্মা। শোনো, এতদিন পরে তোমার ভাই উত্তরে ফ্ল্যাট কিনছে, ওই ফ্ল্যাটে তোমার ভাই আর তোমার ভাইয়ের বোঝাইবো, ওখানে তোমরা যেতে পারবা না। তোমাদের ব্যবস্থা তোমরা করে নিও, কোথায় থাকবা না থাকবা এটা আমার জানার বিষয় না, ঠিক কি আছে? বলতেছেন আপনি এগুলো মা হই? কি বলতেছে শোনো না, নাকি বোঝো না? আমার মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। শোনো,
আমি নতুন বাড়িতে যাব, তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমরা তোমাদের সংসার কিভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। আমি আমার সংসারে একা থাকতে চাই, শান্তিভাবে থাকতে চাই। তোমাদের সাথে থাকলে আমার সংসারটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগাবে না। এবার বুঝতে পারছো? কি বলতেছে ভাইয়া এইগুলা? তোমরা সব ময়লা আবর্জনা, তোমরা নিয়ে কি করবো? কি বলতেছেন আপনি এগুলা? যা বলতেছি ঠিক বলতেছি, তোমরা তোমাদের ব্যবস্থা করে নিও। বাইরে আমি এই যে কি বলবো ক, আমার বলার মতো কি আছে বল? আমার শাশুড়ি আমার বউ চায় না তোরা আমার সাথে থাক, কারণ তোরা যদি আমার সাথে থাকস তাহলে আমার শাশুড়ির আমার বউয়ের লস। হেই, কি বলতাছ উল্টাপাল্টা কথা? আচ্ছা আমার লস না তুমি লস, কোনটা? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি আমি। তুমি কি বললা? না আমি বলছি ওরা যদি আমার সাথে থাকি তা আমার লস, মানে আমি ভুলে বেড়ে ফেলছি, এটা মুখটা বের হয়ে গেছে, স্লিপ অফ টান। তোর জামাই বুঝাইতে চাইতাছে যে আমি তোর দাওরে বড় জোর করে বাসাতে বাইর করতেছি। আমি তো আমার লাভের জন্য বাইর করতেছি না, তোদের লাভের জন্য বাইর করতেছি। ঠিক আছে আম্মা, আমি ওদের বের করে দিতেছি। তো টাকা বের করতেছ কেন? রাবেল, হেই, টাকা বের করতেছ কেন? এই যে এককালীন টাকা দিয়ে দেই, ওরা এক জায়গায় এই, থাকবো খাইবো। না, কেন তুমি দিবা কেন? এরকম করো না, ওরা কোথায় যাবে, ওরা কোথায় যাবে, কি খাবে, কি করবে, এই টাকা দিয়ে দিতেছি, একটা ব্যবসা পাতি করে খান। সে চিন্তা তোমার না। তুই কি আমাকে বলতে পারছিস? তুই আমারে বলতে পারছিস? হ্যাঁ, তুই আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো। এই খারাপ, এই শয়তানের বাচ্চা, কি বুঝাচ্ছিস তুই এগুলো? আমার মা তোকে কি বলতেছে আর তুই এগুলো কি করতেছিস? টাকা দিচ্ছিস কেন? আবার টাকা দিচ্ছিস কেন? হ্যাঁ, আম্মা আপনিই বলেন, আমার তো ছোট ভাই এখন যদি রাস্তায় ভ্যান চালায়, রিক্সা ভ্যান চালায়, চালাবে? আরে ভ্যান বলো, চালাবে? তোমার কি একটু সম্মতি হয় না জামাই? হ্যাঁ, তুমি এখন কি বোকা রইছো? বোকার যে বাস করতেছো তুমি। আম্মা আপনাদের মান সম্মান থাকবে না? ও যদি রিক্সা চালায়, ভ্যান চালায়, ও যদি ভিক্ষা করে, আপনাদের মান সম্মান থাকবে? বলবে না আহা ওই যে অথর দেবর। মান সম্মানের গোষ্ঠী কিলে আমি তোর অকর্মা ভাই আর তোর ভাইয়ের বউ যদি ভ্যান চালায় না, তাতেও আমার কোনো কিছু যায় আসবে না, কারণ আমি তাতে শান্তিতে থাকতে পারবো, বুঝছিস? মারপেটের ভাই, একে আমি ফেলে দিব? আম্মা বলেন আপনি। আর তো ফেলে দেয় না? আর কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমার ভাই রাস্তায় কষ্ট করবে, আম্মা এই জিনিসটা মানে নিতে পারতেছি না। মা, তুমি কাকে কি বোঝাতে আসছো এখানে? সে বুঝবে না, তার ভাইয়ের প্রতি দরদ উতলে উতলে সব সময় পড়ে। সে চায় না তার ভাইকে ছাড়া থাকতে আমার সাথে, আর চায় সবসময় তার ভাইকে নিয়ে থাকতে, সে সংসারে লোকজন বেশি নিয়ে থাকতে। শয়তানের বাচ্চা। ভাবি এইগুলো আপনি এই, তুমি যাও, তোমার রুমে যাও। আচ্ছা রুমে না, আচ্ছা আমি বের করে দিতেছি। রুমে না, আমি বের করতেছি। বের কর, এখনই বের আচ্ছা কর। আচ্ছা, আমি বের করতেছি, তোমাদের কিছু করা লাগবে না। যা বের কর। ভাইয়া আমরা কোথায় যাব বলেন? শোন রাব্বিল, ভাই আমার কথা শোন, তোর জন্য আর তোর বউর জন্য আমার সংসারে অশান্তি। আমার বউ আর আমার শাশুড়ি চায় না তুই আমার সংসারে থাক, তাইলে কেন তুই আমার সংসারে গেঞ্জাম লাগাইতেছিস, বাজার লাগাইতেছিস? হ্যাঁ, তোর লেগে আমি মাইর খাইতেছি, আমার শাশুড়ির হাতে, আমার বউর হাতে, কেন? হ্যাঁ, এক কোন এই মুহূর্তে বের হয়ে যাবি, কোথায় যাবি না যাবি আমি জানি না, যা বের হয়ে যা। দাঁড়াও, কেন? কাপড় চোপড় গোছাও, যা তুমিও যাও, কাপড় চোপড় গোছাও। ভাবি আমরা কোথায় যাব? এই যাও, জেনে শোনা যাও। এই তুমি কথা বলবো না, কাপড় চোপড় গোছাও, যাও। কেন? থাকবো না আমরা এখানে। আমরা কি আজকে চলে যাবো নাকি? হ্যাঁ আজকেই চলে যাবো, কাপড় চোপড় গোছাও, যাও। এই, নতুন বাড়িতে ওঠার ডেট কবে সেটা কি মনে নাই? হেই, ওমা, তোর আম্মা আইছে, তোর আম্মার সাথে তুই বাসায় চলে যাবি, তোদের বাসায়। আমি তো আমার মা মেরে নিতে আসিনি বাসায়। হেই, মহিলা, বেয়াদব মহিলা। কি রে এটা? কি হইলো আপনি দেখেন নাই? থাপ্পড় দিছি, থাপ্পড় বা হাত দিয়া, একটু পরে ডাইনার দিয়া দিব, কানের নিচে দিব। আপনি কি পাইছেন? হ্যাঁ, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাইতে আসছেন। জামাই, হ্যাঁ চুপ। আমি কিন্তু তোমার ভালোর জন্য আসছি। হেই, তোর ভালোর মায়ের বাপ। এই, হেই, দেখ কেমন পোল্ট্রি বাস, পোল্ট্রি লেগেছে খারাপ। আমি পোল্ট্রি বাস? পোল্ট্রি বাস আপনি পোল্ট্রি বাস। আমার ভাই থাকলে আপনার সমস্যা কি? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তুই কথা কবি না, তুই স্বার্থপর, বেঈমান, লুবি। তোমার নিজের কোনো ভবিষ্যৎ নাই। তোর ভবিষ্যৎ করবো আল্লাহ, ভবিষ্যৎ আপনি করার কে? সারা বছর রিটার্ন নেবে তোমার। ওই রিটার্ন লইব, এদিকে আমার মার পেটের ভাই। ওকুন্নি ফকুন্নি। আপনিও কিন্নি, আপনি ফকিন্নি, আপনার 14 গোষ্ঠ কিন্নি আমি ফকিন্নি। ফকুন্নি না, বড় দেখে আনছিলাম আমি আর তুমি। ওই তোর মার বাপ আবার কথা কস। এই, এই বেডি, জুতা দাবাই রামু, কথা কইলে হন একবার টাই জুতা দাবাই রামু। মুখ সামনে কথা বলো মুখ জামাই। সামলাই কথা কইছি, এখন হাত দিয়ে মারমু, মুখ দিয়ে মারুই, মুখ দিয়ে মারমু না, হাত দিয়ে মারমু। বেদব মহিলা, তুমি আমার ভাইরা আমি খাওয়াই, তোর সমস্যা আছে?
হ্যাঁ তোর সমস্যা, তোর বাপের সমস্যা আছে। সমস্যা, কি সমস্যা? আমার এই সংসার তোর থাকে। মালে তোর মাইয়া আমি তালাক দিয়ে দিব একবারে তালাক দিয়ে দিব, লয়ে যাবি তোর মাইয়া সারা জীবন ওয়াই ওয়াই খাওয়াবি তোর মাইয়ারে। খাওয়াইলাম তোমার সমস্যা কোন জায়গায়? যা বাইরে বাইরে, তোর মায় তোর সারা জীবন ওয়াই ওয়াই এই খাওয়াবি। সংসার করলে আপনার তো যা যাস না কে? মা তুমি কি পাগল হয়ে গেছো? শোন, যে শাশুড়িরা বেশি চালাক, যার মা যত চালাক তার মেয়ে তত তালাক। তুই এখন তালাকের যোগ্য হয়ে গেছিস, তোরে আমার তালাক দিতে হইব। তুই আমার গায়ে হাত দেস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দেস, তোর কাছ থেকে আমার বুদ্ধি নিয়ে চলতে হইব। আমি কোথায় যাব না যাব, আমি কারে আমার বাসায় রাখবো না রাখবো, এখন যদি তোর ভাই আর তোর ভাই বউরে রাখতাম খুব ভালো লাগতো, তাই না? আর এর লিগাই তোর আমি ঘরতে বাইর করে দিব। আর আল্লাহ, না, আমার মেয়ে করতে বাইরেব না, আমার মেয়ে বাসায় থাকবো। আপনার বাপের বাড়ি, আপনার বাপে কামাই করে, তুই তো আমার বাপ। হ্যাঁ? বাদাইমার তোর ওই বাপের মায়ের বাপ, আমি তোর বাপ লাগি, হ্যাঁ? আর ওটা কি লাগে? ওটা তো শ্বশুর লাগে, হ্যাঁ? জামাই। এই তো জামাই জামাই করবেন না। এই তুই এই সংসারতে বাইরেবি না, এমন গেট লাগা থাকবি। আপনি যদি ভবিষ্যতে আমার বাড়িতে আসেন, আসলে সম্মান পাবেন, তবে আমার সংসারের বিষয়ে কোনো কথা বলবেন না, আমার ভাইয়ের বিষয়ে কোনো কথা বলবেন না, আমার ভাই বোনের বিষয়ে কোনো কথা বলবেন না। যদি বলছেন আপনার খবর আছে। আজকে আমি আপনার মাফ করে দিলাম, ছাড় দিয়ে দিলাম। আসছিলাম তোমাদের ভালোর জন্য, নিজের ভালো যদি পাগল হয়ে বুঝে, বুঝো না সারা। তোর মারে ক আমার ভালো বুঝতে মানা কর, তোর মারে যা, তোর মারে ক আমার ভালো যাতে না বুঝে, ক না তোর তালাক দিব, ক। আমি বাইচাতে জীবনে তোর বাড়িতে পাড়া দিব না, তুই মনে রাখিস। তুই আমার বাড়ি যাবি না। এদিকে আয়। এনে ভয় সরি ক আমার বাইরে, সরি বল। সরি রাবিল। হ্যাঁ, ও তো আমার ছোট। হ্যাঁ সরি বল। ওকে আমি সরি বলবো? সরি বললে কি হয়? হ্যাঁ তোর মান ইজ্জত কমে দেবো? হ্যাঁ এখন যদি তোর তালাক দিয়ে দিই, মানুষজন যখন জানবো তোর আমি তালাক দিয়ে দিছি। সরি সরি সরি। থাক ভাইয়া। এই রাব্বিল, জি ভাই বলো। আজকে অফিসে যাবি, ঠিক আছে। 20 লাখ টাকা দেবো, একটা ব্যবসা ধরাই দেবো, ব্যবসা করবি, ঠিক আছে। ঠিক আছে? টাকা রেছিস কে? একেবারে চোখ না তুইলা ফালামো। 20 লাখ টাকা? হ্যাঁ 20 লাখ টাকা দেবো। কে তোর বাইরে দিবো? তোরা কাবিন করছি কত? 3 লাখ। 20 লাখের ব্যাপারে বেশি কথা কবি, 3 লাখ ধরাই দেবো, সুন্দর করে বাইরে যাবি। যা ঘরে যা, যা। তোমাকে আমি আমার কি রাতের বেলায় দেখে নিব। হ্যাঁ, তুই আমার রাতের বেলা কি দেখবি? বেশি দেয়া দিয়ে করলে না আরেকটা বিয়া করে আলামু, ঘরের তো বাই করে দিমু। এই বেড়া না যে তোমার ওই যে কাপড়ের তলে জানার লিগা নম 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 করমু। এই যাও ভিতরে যাও, যাও যাও, তুইও ভিতরে যা, অফিসে আসবি ঘন্টাখানিক পরে। তোর বাবার কাছ থেকে চেক নিয়ে যাবি আমার। আর এই টাকাটি রাখ, তোর কাছে রাখি রে। যা যা করে যা। এই কই তুমি?